উদ্দেশ্য করে বলা হচ্ছে আমরা যে তৃণমূলের আমলে মহিলাদের সম্মানকে ভুলুণ্ঠিত করছে, তারই প্রতিবাদে এই মন্দির বাজার বিধানসভায় বিজেপি সমর্থিত প্রার্থী মাননীয় মল্লিকা পাইক আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তাই বন্ধুগণ, প্রত্যেকের কাছে বলতে চাইছি যে আপনারা এই বর্বরোচিত শাসনের থেকে এই মন্দির বাজারের সমস্ত মানুষের মুক্তির জন্য বিজেপি সমর্থিত প্রার্থীকে বহুল ভোটে জয়যুক্ত করুন। আজকে আমাদের মাননীয় অমিত শাহজি এই পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে যে সংকল্প পত্র রচনা করেছেন, সেই সংকল্প পত্রে আছে প্রত্যেক মহিলাকে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ৪৫ দিনে বিজেপি যদি পশ্চিম বাংলায় ক্ষমতা আসে, তাহলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন অনুসারে প্রত্যেক চাকরিজীবীদের দিয়ে দেওয়া হবে। উনি আরো বলেছেন যে প্রত্যেক গর্ভবতী মহিলাকে ২১,০০০ করে টাকা দেওয়া হবে এবং যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতির জন্য যারা চাকরি হারিয়েছেন, যারা আজও চাকরির জন্য পথে বসে আছেন, তাদের বয়স সীমা ৫ বছর বাড়িয়ে দেওয়া হবে। এবং তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গের মানুষেরা যে দিন দিন অত্যাচারিত হচ্ছে, আমরা যারা মা বোনেরা যারা বাড়ি থেকে নিশ্চিন্ত বেরোতে পারছি না, সেই মহিলাদের সুরক্ষা এই বঙ্গবাসী মানুষকে তারা দেবেন। বিজেপি ক্ষমতায় আসলে আমরা যে আমাদের সম্মানটা ভুলুণ্ঠিত করেছি, আজ প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে আমি বলতে চাই ২০২৪ সালের ৯ই আগস্ট আমরা আর্জিকরের অভয়াকে আমরা আজও ভুলিনি। সেই অভয়ের সম্মান, আজকে নাগরাকাটার সম্মান, আজকে যে কামদুনি হায়কে প্রত্যেকটা দর্শকরা উপযুক্ত শাস্তি পাবে। তাই মন্দির বাজারের সমস্ত মানুষের কাছে আজকে আমরা হাত জোর করে প্রার্থনা করছি, এই মন্দির বাজারের প্রত্যেকটা মানুষকে পশ্চিমবঙ্গের একটা সুস্থ নাগরিকত্ব দেওয়ার জন্য আপনারা দলে দলে বিজেপি সমর্থিত প্রার্থী মাননীয় মল্লিকা পাইক মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আমাদের আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার একটা প্রশস্ত পথ করে দিন।